চট্টগ্রামে বিএনপির রাজনীতির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন দলটির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন। মীর হেলাল উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে চট্টগ্রামে বিএনপি প্রার্থী হামলার শিকার হওয়ার ঘটনার পেছনে কারা জড়িত বলে আপনি মনে করেন? আমি মনে করি যে আমি বারবার এটা বলে আসছি, গতকালও বলেছি, এই চট্টগ্রামে এই দুটি সন্ত্রাসী গ্রুপ বা ৩-৪টি সন্ত্রাসী গ্রুপের উপদ্রবে গত ১ বছর যাবৎ চট্টগ্রামবাসী সাফার করছে। এই ধরনের ঘটনা এর আগেও ৩-৪টা হয়েছে এবং বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধার না করায় এবং থানার লুট করা অস্ত্র উদ্ধার না করায় সন্ত্রাসীরা অত্যন্ত বেপরোয়া হয়ে উঠেছে। তো আমি মনে করি যে সন্ত্রাসীগুলো এই কর্মকাণ্ড ঘটিয়েছে তারা আগেও এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে, কিন্তু তারা এখনও গ্রেফতারের আওতায় আসেনি বা তারা এখনও আইনের আওতায় আসেনি। দ্রুততম সময়ের মধ্যে এই সকল সন্ত্রাসীকে আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। এবং এটা শুধু প্রার্থী বা নির্বাচন কেন্দ্রিক নয়, এটা সামগ্রিকভাবে চট্টগ্রামের বাসীর নিরাপত্তার জন্যই এই কাজটা অতি দ্রুত করা উচিত। এই সন্ত্রাসীরা কি চিহ্নিত, আপনার কি মনে হয়? এরা খুবই চিহ্নিত। আপনাদের সোশ্যাল মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, মেইন স্ট্রিম মিডিয়া, প্রত্যেক জায়গাতেই এদের ব্যাপারে বারবার বলা হচ্ছে, আগেও বলা হয়েছে, এখনও বলা হচ্ছে, প্রকাশ্য ভিডিও ফুটেজ আছে। তো এদের ব্যাপারে কারো ব্যাপারে কোনো সন্দেহ আছে বলে আমার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো সন্দেহ আছে বলে আমার মনে হয় না। জি, তাহলে এই ধরনের ঘটনা নির্বাচন প্রক্রিয়া এবং প্রার্থীদের নিরাপত্তা নিয়ে সংকট তৈরি করছে কিনা আপনার কি মনে হয়? আমি আবারও বলছি, নির্বাচন নিয়ে সংকট তৈরি করা যে গোষ্ঠী কাজ করছে, অবশ্যই এইসব ঘটনা সেই গোষ্ঠীর সহায়ক বলে আমি মনে করি। এবং আমি আবারও বলছি, শুধু প্রার্থীর বিষয় নয়, প্রার্থীর নিরাপত্তাহীনতার বিষয় নয়, পুরো চট্টগ্রামবাসী এই নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিটি সাধারণ পরিবার, প্রতিটি ব্যবসায়ী পরিবার যারা একটু সচ্ছল, তারা কিন্তু এই সংখ্যায় ভুগছে। তো অতি দ্রুততম সময়ের মধ্যে আমি আবারও বলছি, এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা উচিত এবং অবৈধ অস্ত্র চট্টগ্রামে আবারও অভিযান চালিয়ে এই অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করা উচিত। জি, মীর হেলাল উদ্দিন, আপনি তো কিছুক্ষণ আগেই বললেন যে তারা চিহ্নিত হওয়ার পরেও আইনশৃঙ্খলা বাহিনী কেন তাদেরকে গ্রেপ্তার করছে না, এ বিষয়ে আপনার মন্তব্য জানাবেন। সেই সাথে বলবেন যে সাম্প্রতিক সময়ে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেও তো প্রাণহানির ঘটনা ঘটেছে, তার সাথে তো এই সন্ত্রাসী গোষ্ঠী জড়িত নয়, আপনার কি মনে হয়? আমি একটি কথা বারবার খুব পরিষ্কার করে বলতে চাই, অপরাধী যে অপরাধী হোক না কেন, এটা আভ্যন্তরীণ কোন্দলের কারণেই হোক বা সন্ত্রাসী বাহিনীর কারণে হোক, তাদেরকে আইনের আওতায় আনার প্রয়োজন। যে আপনি যে ঘটনাগুলোর কথা বলছেন, যে চট্টগ্রামের যে কয়টি ঘটনা হচ্ছে, এখানে আমাদের রাজনৈতিক দল হিসেবে যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া দরকার, আমাদের দলের অত্যন্ত উচ্চ পর্যায়ের নেতার বিরুদ্ধে সহ স্থানীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। কিন্তু অপরাধীকে আইনের আওতায় আনাটা বিএনপি রাজনৈতিক দল হিসেবে তার এখতিয়ারভুক্ত নয়, তার সে ক্ষমতাও নেই। এটি অবশ্যই সরকারের এই কাজটা করতে হবে, অপরাধীদেরকে ধরতে হবে। এবং আমাদের দলে যে অনুপ্রবেশকারীগুলো এসছে, তারাই মূলত এই ধরনের সমস্যার সৃষ্টি করছে এবং তাদের ব্যাপারে দল অত্যন্ত কঠোরতম সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। যেখানে সম্ভব আইনি ব্যবস্থার জন্য আমরা মামলা করেছি, কিন্তু আসামি ধরা বা আসামিকে আইনের আওতায় আনা, এটা তো কোনোভাবে আমাদের ক্ষমতার মধ্যে পড়ে না বা আমাদের এখতিয়ারভুক্ত নয়। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারের কোনো ধরনের গাফিলতি রয়েছে কিনা? গাফিলতি রয়েছে কি না, এটা যখন রিপিটেড অকারেন্স হচ্ছে, তাহলে এটা সরকারের এই ব্যাপারে আরও নজরদারি বাড়ানো উচিত, আরও সংবেদনশীল হওয়া উচিত এবং অতি সত্বর এমন কিছু ব্যবস্থা নেওয়া উচিত যাতে জনগণ এটাতে রিলিভড হয় এবং এটা যেন প্রতীয়মান হয় যে এইসব সন্ত্রাসীদেরকে এবং অস্ত্র উদ্ধারের ব্যাপারে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট আছে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে বিএনপি দল হিসাবে কোনো ধরনের ভূমিকা রাখতে পারছে বা পারছে না? আমরা যথাসম্ভব চেষ্টা করেছি। কালকে আমাদের নগর বিএনপির সম্মানিত আহ্বায়ক এবং চট্টগ্রাম ৮ থেকে বিএনপি মনোনীত প্রার্থী জনাব এরশাদুল্লাহর উপর যখন এই সন্ত্রাসী আক্রমণ হয়, উনি যখন গুলিবিদ্ধ হন, আমরা কিন্তু সাথে সাথে সেখানে গিয়ে আমাদের নেতাকর্মীদেরকে নিবৃত্ত করেছি কোনো ধরনের উস্কানিতে পা না দেওয়ার জন্য। তো রাজনৈতিক দল হিসেবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, আমরা কাউন্সিলিং করছি যাতে আমরা এই স্থিতিশীলতা বজায় রাখতে পারি। বাট অবশ্যই এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারেরকে বিশেষ করে বলবো, ওনাদের আরও অনেক বেশি কশাস এবং সংবেদনশীল হওয়া প্রয়োজন। জি, মীর হেলাল উদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।